خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে সালাম পেশ করি। আমি বলার পর আপনারা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। আমরা যখন আল্লাহ পাকের ঘর মসজিদে প্রবেশ করব মনে করে অবশ্যই নফল ইতিকাফের নিয়ত করে নিব। কেননা মসজিদের মধ্যে আপনি যখন নফল ইতিকাফের নিয়তে অবস্থান করবেন, ইবাদতের নিয়তে অবস্থান করবেন, তাহলে আপনার আমার আমলনামার মধ্যে প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে। সাথে সাথে নফল ইতিকাফের যে সওয়াব রয়েছে সেটাও আমাদের অর্জিত হয়ে যাবে। তো একটা দুরূদ শরীফের হাদিস শরীফ এভাবে আসছে কিতাবের মধ্যে, আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ সেটা আমার নিকট পৌঁছে থাকে। দুনিয়ার এক কোণা থেকে এক কোণা, অপর কোণা থেকে অপর কোণা, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, পৃথিবীর যেই কোণা থেকে আমি আপনি দুরূদ শরীফ পাঠ করেন না কেন, ওই দুরূদ শরীফ এমন কিছু ফেরেশতা রয়েছে, ওই দুরূদ শরীফ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে পৌঁছে থাকে। শুধু এটা নয়, যে দুরূদ শরীফ পাঠ করেছে তার নাম এবং তার বাবার নাম সহ আমার নবীর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কবুল করে থাকেন। তো প্রিয় ইসলামী ভাই, দেখেন ইলম শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইলম শিক্ষার জন্য যদি চীন দেশেও চলে যেতে হয়, চীনের দেশের মধ্যে যদি চলে যেতে হয়, তাও সেখানে গিয়ে ইলম শিক্ষার জন্য বলছেন। আর নামাজের কথা কি বলবো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে তখন এই নামাজের হিসাব নিকাশ দিয়ে শুরু হবে। আর যে ব্যক্তি এই নামাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে সে যেন সফল কাম হয়ে গেছে। আর যে ব্যক্তি নামাজের হিসাব যথার্থভাবে দিতে পারবে না সে যেন ক্ষতিগ্রস্ত হবে। আর নামাজের হিসাব যদি আমরা দিতে পারি, আর বাকিগুলো আল্লাহ পাকের দয়া আমরা কি হয়ে যাব, পাস করতে পারবো ইনশাআল্লাহ। তো কি ইসলামী ভাইরা, আমি বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী যে আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক সংগঠন, সুন্নি সংগঠন, আলহামদুলিল্লাহ আপনি জানলে খুশি হবেন, এই দাওয়াত ইসলামের সুন্নিয়তের খিদমত প্রায় কমার বেশ 200টা দেশেরও অধিক দেশে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, যদি আমি দাওয়াত ইসলামের কথা বলি, দাওয়াত ইসলামী মানে সুন্নি একটা সংগঠন, আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক সংগঠন। দেখেন একটা সংগঠনের কয়টা ডিপার্টমেন্ট থাকে, হয়তো 3টা 4টা সর্বোচ্চ 5টা থাকে, এর থেকে কি বেশি থাকে না। আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের সুন্নি সংগঠন প্রায় 80টারও উপরে ডিপার্টমেন্ট রয়েছে। আপনি যদি মনে করেন মসজিদ নির্মাণ করা ডিপার্টমেন্ট, মাদ্রাসা নির্মাণ করা ডিপার্টমেন্ট, হিফজ ডিপার্টমেন্ট, এরপর আল্লাহর রাস্তায় সফর করা দিনের, এভাবে 1 মাসের 12 মাসের সফর করা ডিপার্টমেন্ট, এভাবে আমি যদি বলি আমরা যে কোর্সের মধ্যে আছি, এই কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ কমাল বেশ এখানে 20 থেকে 25 জন আছে। এই 25 জন ইনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে কোরআনে পাক শিখতেছে, নামাজ শিখতেছে, ওযু প্র্যাকটিক্যাল শিখতেছে, কাফন দাফন শিখতেছে, আলহামদুলিল্লাহ জানাজার নামাজ, ঈদের নামাজ। এভাবে একজন মুসলমান হওয়ার পরে যেটা আমার শেখা দরকার, যেটা আমার জানা দরকার, সেটা আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের কোর্সের মধ্যে এসে শিখতেছে। এখানে আপনারা শুনলে খুশি হবেন, আলহামদুলিল্লাহ এই কোর্সের মধ্যে 3:30 বাজে তাহাজ্জুদের নামাজ হয়, প্রতিদিন জিকির হয়, দোয়া হয়, এটা প্রতিদিনের রুলস। 63 দিন যদি একজন মানুষ তাহাজ্জুদ পড়ে তাহলে তার দিল কি পরিবর্তন হবে না? অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ এখানে জামাতে এভাবে ইশরাক শাস্ত্রের নামাজ আদায় করা হয়, তওবার নামাজ আদায় করা হয়, আওয়াবিরের নামাজ আদায় করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি চায় যে আমি ইসলামের মধ্যে থেকে পরিপূর্ণ আমলগুলো শিখবো, নিজের আমলকে সংশোধন করব, তাহলে দাওয়াত ইসলামের এই 63 দিনের কোর্সের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ। তো 63 দাওয়াত ইসলামের না, আলহামদুলিল্লাহ সুন্নিয়তের একটা কোর্স আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক।
একটা নামাজের একটা আপনাদেরকে ঘটনা বলবো। তো এক ব্যক্তির, এক যুবকের একটা বোন ছিল। তো এই বোনের যখন ইন্তেকাল হয়ে গেল, তাকে কবরস্থানের মধ্যে দাফন করা হলো। তো দাফন করা শেষে যখন বাড়িতে ফিরে আসতেছিলেন, তো এনার ভাইয়ের মানি ব্যাগ যে কাগজপত্র ছিল সেটা তার কবরের মধ্যে রেখে চলে আসছে। ও কবর দেওয়ার সময় পড়ে গেছে আর কি, ঘটনা ক্রমে। তো এভাবে যখন তার কবরের মধ্যে কাগজপত্র এগুলো পড়ে গেল, এখন তার তো মানি ব্যাগটা নিতে হবে, কাগজপত্রগুলো নিতে হবে। তো চিন্তা করলো আমি কি করে কবরটা খনন করি। যখন কবরটা খনন করার জন্য গেল, তার ভাই তার কবরের মধ্যে দেখতে পেল যে তার বোনের কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে এবং বিভিন্ন ভাবে সেই যুবতী মেয়ে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে। এখন তার ভাই অবাক হয়ে ভয়ে দূরে বাড়িতে চলে গেছে। তো মাকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, মা আমার বোনের আমল কেমন ছিল? তো মা কান্নাকাটি শুরু করে দিল। মা বলতেছে, বাবা কেন এরকম বলতেছো? বলতেছে, মা আমি আমার বোনের কবর যখন খনন করতে গেলাম তখন দেখতে পেলাম আমার বোনের কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে এবং এরকম আযাব হচ্ছে। তো মা বলতে লাগলো, বাবা তোর বোন নামাজ আদায় করতো। কি আদায় করতো? নামাজ আদায় করতো, কিন্তু সময়ের নামাজ সময়ে আদায় করতো না, বরং কাজা করে নামাজ আদায় করতো। অর্থাৎ যোহরের নামাজ আসরের সময় আদায় করতো, ফজরের নামাজ দেরি করে আদায় করতো। এভাবে নামাজ দেরি করে করার কারণে তোমার বোনের কবরের মধ্যে এই আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ। ইসলামী ভাইরা, মুসল্লি ইকরাম, দেখেন শুনেন, নামাজ দেরি করে পড়ার কারণে, কাজা করে পড়ার কারণে, ঠিকভাবে আদায় না করার কারণে যদি এই অবস্থা হয়, যারা আমাদের সমাজের মধ্যে এভাবে নামাজ ছেড়ে দেয় তাদের কি রকম আযাব হবে। মুসল্লি ইকরাম, হ্যাঁ ইসলামী ভাইরা শুনেন, অনেক মানুষ তো এমন রয়েছে, আমাদের মধ্যে এমন রয়েছে, শুধু জুমার নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ পড়ে না। ফজরের নামাজ চলে যায়, যোহরের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়। এভাবে তাদের হুঁশ ফিরে না, বলে যে আমার তো কাজকর্ম করতে হবে। ভাই সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানও কাজ করেছে, এভাবে নবী আলাইহিস সালামও কাজ করেছে, আউলিয়া কিরামও কাজ করেছে, এভাবে তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দিনেরাও ইনারাও সংসার করেছে, কাজ করেছে, মাঠের কাজ করেছে, ব্যবসা করেছে, চাকরি করেছে, কিন্তু ইনাদের দ্বীনের দরদ ছিল, আখিরাতের চিন্তা ভাবনা, থিংকিং ইনাদের মধ্যে ছিল। ইনারা নামাজকে আঁকড়ে ধরেছে, দ্বীনকে আঁকড়ে ধরেছে। আজকে কি ইসলামী ভাইরা, আমরা কাজের দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে আমরা নামাজকে ছেড়ে দিই। ইসলামী ভাইরা, যদি নামাজ দেরি করার কারণে এই আযাব হয়, তাহলে যারা একেবারে নামাজ পড়ে না তাদের কি আযাব হবে। ইসলামী ভাইরা, নামাজ না পড়ার কারণে চেহারার মধ্যে মনোমালিন্য হয়ে যায়, নামাজ না পড়ার কারণে রুজি রোজগারের মধ্যে, কাম কাজের মধ্যে বরকত কমে যায়। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো নামাজ আদায় করার পাশাপাশি নামাজের শিকার জরুরত আছে কিনা ইসলামী ভাই? নামাজটা আমাকে অবশ্যই আমাকে শিখতে হবে। বলছে নামাজ যদি যেমনি এমনি আদায় করে চলে যায়, এই নামাজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, আর তার নামাজটা কিয়ামতের দিন এভাবে তার একটা দুর্গন্ধওয়ালা এই কাপড়ের মধ্যে নিয়ে তার নামাজ তার চেহারার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বলা হবে যে এই নামাজে তুমি তো নামাজ আদায় করেছো, কিন্তু যেভাবে নামাজ আদায় করার কথা করেন সেভাবে আদায় করো নাই, বা সুতরাং আজ তোমার নামাজ তোমার কোনো কাজে আসবে না। সুতরাং ইসলামী ভাইয়া, আমাকে আপনাকে শিখতে হবে। দেখেন, আমরা আমার নামাজ কি কখনো যাচাই বাছাই করছি? মসজিদের ইমাম সাহেবকে বলছি বা আমার সূরা ফাতিহাটা দেখেন, আমার রুকুটা ঠিক আছে কিনা দেখেন, আমার সিজদাটা ঠিক আছে কিনা দেখেন। আমরা কখনো নিজ থেকে বলছি? না, বলি নাই। এজন্য আমি বলবো, এই নামাজের পরেই আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমি আপনি নামাজের প্র্যাকটিক্যালটা শিখবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? অর্থাৎ একজন এখানে সিজদার প্র্যাকটিক্যাল দেখাবে, রুকুটা কিভাবে দেখাবে, হাত তোলার তরিকাটা কি দেখাবে, হাত কোথায় বাঁধতে হবে এটা দেখানো হবে। অনেক মানুষ, আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যদি এই নামাজের প্র্যাকটিক্যালটা দেখেন, আপনি নিজের ভুল বুঝতে পারবেন যে আমার নামাজ এতদিন পড়ছি, এভাবে পড়ি নাই, আমার নামাজটা হয় নাই। থাকবো তো ইনশাআল্লাহ নামাজের পরে, একা থাকবো ইনশাআল্লাহ, সময় দিবি ইনশাআল্লাহ। বেশি না, অল্প সময়। আমি এলাকা থেকে যারা আছে বিশেষ করে আমরা অবশ্যই ইনশাআল্লাহ অল্প সময়
সময় দিয়ে আমরা শিখে দাও ইনশাআল্লাহ। দেখেন একটু সময় দেওয়ার কারণে যদি আমার একটা নামাজের মাসালাও শিখে যায় তাহলে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য নামাজটা সহি শুদ্ধ হয়ে যাবে। বলা হচ্ছে একটা মাসালা জানা শিখা 1000 রাকাত নফল নামাজ ফরজ চাইতে সওয়াব বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ শেখার তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।